হোয়াট ইজ এসইও? এসইও কি? এসইও এর ফুল মিনিংস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও এর ফুল মিনিংস কি? এসইও এর ফুল মিনিংস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে সংক্ষেপে বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসইও। এসইওটা হচ্ছে একটা ট্রিক্স বা কৌশল যা একটা ওয়েবসাইটের ওপর প্রয়োগ করে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু এই সার্চ ইঞ্জিনগুলাই আপনার ওয়েবসাইটটারে গুগলের ফার্স্ট পেজে বা ফার্স্ট পজিশনে নিয়ে আসা যায়। এসইওটা কি? এসইওটা হচ্ছে একটা ট্রিক্স বা কৌশল যা কোনো ওয়েবসাইটের ওপর প্রয়োগ করলে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু এই সার্চ ইঞ্জিনগুলাই প্রথম পেজে নিয়ে আসা যায় আপনার ওয়েবসাইটটাকে। চলেন একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাই, তাহলে আপনারা সব থেকে বেশি ভালো বুঝতে পারবেন। এখন মনে করেন যে আমি আইফোন 14 লিখে সার্চ করলাম। আইফোন 40 লিখে সার্চ করলাম। আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন গুগলের এই পেজটাকে বলা হয় ফার্স্ট পেজ। এই যে আমি আইফোন 40টা লিখে সার্চ করলাম। এখন আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে না যে এত ওয়েবসাইট থাকতে কেন এই ওয়েবসাইট করা গুগলের প্রথম পেজে আসলো? গুগল কি ইচ্ছা মতো এই কাজটি করলো নাকি অন্য কোনো কারণ আছে? যখনই যে ভাই আইফোন 40টা লিখে সার্চ করলো তখন এই যে 10টা ওয়েবসাইট চলে আসলো। এই 10টা ওয়েবসাইট কি এমনি এমনি আসলো না এর পেছনে কোনো কারণ আছে? এই প্রশ্নটা আপনাদের মনের ভিতরে আসতে পারে না? অবশ্যই আসতে পারে। নিশ্চয়ই গুগলের ওয়েবসাইটের প্রথম পেজে যে 10টা ওয়েবসাইটের নাম আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা যেই 10টা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেখানে এমন কিছু আছে যা পরের ওয়েবসাইটগুলাই নেই। মনে করেন যে এই 10টা ওয়েবসাইটে এমন কিছু আছে যা পরের ওয়েবসাইট কটাই নেই। কি আছে এই 10টা ওয়েবসাইটের? এই বিশেষ কিছুটাই হলো এসইও বা এসইও এর কৌশল বা ট্রিক্স যা এই ওয়েবসাইট কটার ওপর প্রয়োগ করে এই ওয়েবসাইটগুলা গুগলের ফার্স্ট পেজে নিয়ে এসেছে বা ফার্স্ট পজিশনে নিয়ে এসেছে। এসইওটা কি? এসইওটা হচ্ছে একটা ট্রিক্স বা কৌশল যা কোনো ওয়েবসাইটের ওপর প্রয়োগ করলে সেই ওয়েবসাইটটা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু এইসব সার্চ ইঞ্জিনের প্রথম পেজে বা প্রথম পজিশনে নিয়ে আসা যায়। আশা করি এসইওটা বুঝতে পেরেছেন যে এসইওটা কি। কোনো একটা ওয়েবসাইটে এই এসইওর টিপস বা কৌশল প্রয়োগ করলে ওই ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসইওটা কি। আশা করি বুঝতে পেরেছেন। টাইপস অফ এসইও। এসইওরা 3 ভাই বোন, এক হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো আমি দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এসইওরই একটা ক্যাটাগরি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কিন্তু এসইওটা হচ্ছে 3 প্রকার: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। কিওয়ার্ড রিসার্চটা এসইওরই একটি ক্যাটাগরি। ভাই আপনারা আমার সাথে থাকেন, ফুল কোর্সটি কমপ্লিট করেন। আমি আপনাদের একটা এসইও স্কিল বানিয়েই ছাড়বো। আপনারা যদি এসইও এক্সপার্ট নাও হতে চান আমি আপনাদের টেনে হেসড়ে এসইও এক্সপার্ট বানিয়েই ছাড়বো। আপনারা আমার সাথে থাকেন, ফুল কোর্সটি কমপ্লিট করেন, একটা এসইও স্কিল তৈরি করেন। এখন আপনাদের মনের ভিতর আসতে পারে ভাই আমরা তো এসইওটা জানলাম, ক্লায়েন্ট কেন চাইবে তার ওয়েবসাইটটারে এসইও করতে, বা ক্লায়েন্টে তার ওয়েবসাইটে এসইও করলে তার ওয়েবসাইটে কী লাভ হবে? এই প্রশ্নটা আপনাদের মাথার ভিতরে ঘুর ঘুর করবে। চলেন এইটি আগে সলভ করি। এখন মনে করেন যে আপনি গুগল আসেন, এসে এখন মনে করেন যে আপনার আইফোন 40 প্রয়োজন, তাহলে আপনি কি করবেন? আপনি গুগলে আসবেন, এসে আইফোন 40 লিখে সার্চ দেবেন। চলেন এইভাবে আইফোন 40 লিখে আপনারা সার্চ দেবেন। তারপর আপনারা কি করবেন? আপনারা এসে এইভাবে এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো দেখবেন।
দেখার পরে যদি আপনাদের প্রোডাক্টটা পেয়ে যান বা আপনাদের প্রোডাক্টটা পছন্দ হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি সেই জায়গাতে কিনে ফেলবেন। ইউজার হিসাবে আমরা এইটাই করে থাকি, যে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা গুগলে আসে সার্চ দিই, তারপরে প্রথমে যে 4-5টা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলো দেখি, দেখার পরে যদি আমার প্রোডাক্টটা পছন্দ হয়ে যায় তাহলে আমরা সেই জায়গা থেকে কিনে ফেলি। ইউজার হিসাবে আমরা এইটাই করে থাকি। এখন আপনার মনে করেন যে আইফোন 40 প্রয়োজন, আপনি কখনোই প্রথম পেজের বা প্রথম পজিশনে যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইট কোডা রেখে আপনি চাবেন যে লাস্টের ওয়েবসাইট কোডা দেখতে, আপনি অবশ্যই আসবেন, প্রথম ওয়েবসাইট কোডা ওপেন করবেন, প্রোডাক্ট পছন্দ হলে কিনে নিয়ে চলে যাবেন। এখন মনে করেন যে এই যে আপনি প্রথম ওয়েবসাইট কোডা থেকে আপনার প্রোডাক্টটা কিনে নিয়ে চলে গেলেন, এতে প্রথম ওয়েবসাইট কোডার কি হয়েছে, সর্বপ্রথম ট্রাফিক বা ভিজিটর জেনারেট হয়েছে, তারপরে তার প্রোডাক্টটা সেল হয়েছে, 3 হচ্ছে তার প্রোডাক্টটা বেশি সেল হওয়ার কারণে তার একটা লাভ হয়েছে। এই জন্যই ক্লায়েন্টরা চাইবে যে তার ওয়েবসাইট কোডা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে বা ফার্স্ট পজিশনে নিয়ে আসতে। কারণ মনে করেন যে আপনার ওয়েবসাইট যদি লাস্টে থাকে তাহলে মনে করেন যে কখনোই আপনার ওই লাস্টের ওয়েবসাইটে কখনো ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি পাবে না, তার ওয়েবসাইটের প্রোডাক্ট সেল হবে না, যার কারণে তার একটা লাভ হবে না। সে ওই জন্যই তার ওয়েবসাইটটারে এসইও করতে চাইবে, যে তার ওয়েবসাইটটারে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য এসইও করতে চাইবে, যাতে তার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি পায়, তার ওয়েবসাইটে সেল বৃদ্ধি পায়, তার ওয়েবসাইটে সেল বৃদ্ধি হওয়ার কারণে তার একটা লাভ হয়। এই জন্যই ক্লায়েন্ট চাইবে তার ওয়েবসাইটটারে এসইও করতে, যাতে তার সেলটা বৃদ্ধি পেয়ে লাভ হোক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসইওটা কি। এসইও হচ্ছে একটা ট্রিক্স বা কৌশল, যা কোনো ওয়েবসাইটের ওপর প্রয়োগ করলে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু এইসব সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসা যায়। একটা ওয়েবসাইটে এসইও করলে ওই ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি করা যায়। এখন ক্লায়েন্ট কিসের জন্য এসইও করবে তার ওয়েবসাইটটারে? ক্লায়েন্ট তার ওয়েবসাইটটার এসইও করবে সর্বপ্রথম তার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য, তারপরে তার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি করার জন্য, তারপরে তার ওয়েবসাইটটারে প্রোডাক্ট বেশি বেশি সেল করার জন্য। আর এই যে তার ওয়েবসাইটে প্রোডাক্ট বেশি বেশি সেল হবে তার কারণে তার লাভের জন্য। এতটুকু তো ক্লিয়ার যে এসইও কি, ক্লায়েন্ট কিসের জন্য তার ওয়েবসাইটটারে এসইও করবে। আপনারা আমার সাথে থাকেন, ফুল কোর্সটা কমপ্লিট করেন, একটা এসইও স্কিল তৈরি করেন। এখন মনে করেন যে এখন আপনি মনে মনে করতে পারেন যে ভাই এই কোর্সটা করে কি মান্থলি $3,000 থেকে $4,000 ইনকাম করা যাবে? ভাই তাহলে আমার কাছ থেকে দূরে থাকুন, বা আমার এই কোর্সটা আপনার করার দরকার নেই। আমার এই কোর্সটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা এই কোর্সটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করুন, আপনারা একটা এসইও স্কিল তৈরি করুন। ভাই বিগিনার হিসাবে আপনাদের সর্বপ্রথম কাজ হবে যে আপনাদের একটা স্কিল তৈরি করা। এখন মনে করেন যে আপনি একটা সাইকেল সারার দোকান দেবেন, অবশ্যই যখন আপনি সাইকেল সারার দোকান দেবেন তখন অবশ্যই আপনার সাইকেল সারাটা আগে শিখতে হবে, তারপরে সাইকেল সারার দোকান দিতে হবে। এখন মনে করেন যে আপনি সাইকেল সারতে পারেন না, তাহলে আপনি যদি একটা সাইকেল সারার দোকান দেন তাহলে হবে? কখনোই হবে না। এই জন্য বিগিনার হিসাবে আপনারা আমার এই ফুল কোর্সটা কমপ্লিট করেন, একটা এসইও স্কিল তৈরি করেন, তারপরে আমি বলে দেবো কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে মার্কেট প্লেসে গিগ ক্রিয়েট করতে হয়, কিভাবে মার্কেট প্লেসে প্রপোজাল পাঠাতে হয়, কিভাবে মার্কেট প্লেসে একটা অর্ডার নিয়ে এসে সেটি কমপ্লিট করে দিতে হয়, কিভাবে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো 5 স্টার রিভিউ নিয়ে আসতে হয়, সব কিছু এই টিপসগুলো আমি বলে দেবো। আরও বলে দেবো যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয়। এখন আপনি যদি মনে করেন যে কিছুই জানেন না, আপনার স্কিল নেই, তাহলে তো আপনি এই কাজগুলো করতে পারবেন না। বিজ্ঞানার হিসাবে আপনাদের সর্বপ্রথম কাজ আছে আপনারা একটা স্কিল তৈরি করেন, তারপরে মার্কেট প্লেসের বাইরে কাজ করেন। আপনি যে কোনো জায়গায় কাজ করতে গেলে বিজ্ঞানার হিসাবে আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা স্কিল। আপনারা আমার সাথে থাকেন, ফুল কোর্সটি কমপ্লিট করেন, আপনারা একটা এসইও স্কিল তৈরি করেন, তারপরে কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয়, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হয়, এই টিক্সটা আমি বলে দেব। ভাই আপনারা যেসব জায়গায় দেখবেন যে এই কোর্সটা কমপ্লিট করলে মান্থলি $2,000 থেকে $3,000 ইনকাম করা যায়, ভাই আপনারা সেই জায়গা থেকে দূরে থাকুন। আরে ভাই সেই যদি মাসে $3,000 থেকে $4,000 ইনকাম করতে পারে, সে কিসের জন্য তো তাবিজ বিক্রি করতে আসবে? অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন। কখন ইনকাম করতে পারবেন? যখন আপনাদের ভিতরে একটা স্কিল তৈরি হবে, যখন আপনারা মার্কেট প্লেসে টপ রেটেড সেলার হবেন,
যখন মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট নিয়ে আসবেন, যখন আপনারা কাজ করবেন, তখন তো আপনারা ইনকাম করবেন, নাকি কোর্স করেই আপনারা ইনকাম করবেন? কোর্স করলে আপনি একটা স্কিল তৈরি করতে পারেন, টাকা ইনকাম করতে পারেন না। আপনারা আমার সাথে থাকেন, ফুল কোর্সটি কমপ্লিট করেন, আপনাদের ভিতরে একটা এসইও স্কিল তৈরি করেন। তারপরে আমি বলে দেবো যে কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট নিয়ে আসতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি। এসইওটা কি, ক্লায়েন্ট কেন এসইও করবে, এই স্টেপ তো ক্লিয়ার। আমরা নেক্সট পার্ট থেকে টাইপস অফ এসইও, এসইও যে ভাই বোন আছে, এই এক একটা ভাই বোন আমরা ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে জানবো। ভাই আপনারা যদি এইগুলা নাও শিখতে চান, আপনারা শুধু আমার সাথে থাকেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন, আমি আপনাদেরকে এসইও এক্সপার্ট বানিয়েই ছাড়বো। শুধু আপনারা আমার সাথে থাকেন। আপনারা বিগিনার হিসাবে সর্বপ্রথম আপনারা একটা স্কিল তৈরি করেন, তারপরে মার্কেট প্লেস বাইরে সব কিছু আমি বলে দেবো। নেক্সট পার্টে আমরা দেখব যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড কাকে বলে, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, নেক্সট পার্টে আমরা এই ভিডিওগুলো দেখব। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা যদি আমার সাথে থাকেন, বিগিনার হিসাবে আমি আপনাদেরকে একটা এসইও স্কিল তৈরি করেই ছাড়বো, এই গ্যারান্টিটুকু আমি দিতে পারি। আপনারা আমার সাথে থাকেন, ফুল কোর্সটি কমপ্লিট করেন। ফুল কোর্সটা কমপ্লিট করার পর আপনাদের যে একটা স্কিল তৈরি হয়ে যাবে, তারপর আমি আপনাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে জানাবো। আপনারা নেক্সট পার্ট থেকে দেখবেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়।